আমার চ্যানেল ইউনিক রেসিপি বিডিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন প্রেস করুন আমার সকল ভিডিওর আপডেটস সবার প্রথমে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপি বিডি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এলাম আপনাদের জন্য আরও একটি নতুন মশলার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো চাপ মশলার একদম সহজ এবং পারফেক্ট রেসিপি। বাজারে এই মশলাটা পাওয়া গেলেও ঘরে তৈরি মশলার গুণাগুণের তুলনা হয় না। সো আমি চেষ্টা করব আপনাদেরকে একদম পারফেক্ট রেসিপিটা দেখানোর জন্য। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আপডেটেড থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক চাপ মশলার জন্য আমি কি কি উপকরণ নিয়েছি। আমি এখানে নিয়েছি মেথি হাফ চা চামচ, মৌরি হাফ চা চামচ, জিরা হাফ চা চামচ, শাহি জিরা কোয়ার্টার চা চামচ, ধনিয়া হাফ চা চামচ, জয়ত্রী 3টা, জয়ফল অর্ধেক, সাদা গোলমরিচ কোয়ার্টার চা চামচ, লং 10-12টা, বড় এলাচ 2টা, স্টার মশলা 1টা, দারচিনি 2টা, এলাচ 7-8টা, জৈন হাফ চা চামচ, রাঁধুনি হাফ চা চামচ, সাদা সরিষা হাফ চা চামচ, তেজপাতা 2টা ও শুকনা মরিচ 10-12টা। আমি এখানে যে মশলাগুলো ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন সেই মশলা ব্যবহার করতে, তাহলে চাপ মশলাটা পারফেক্ট হবে। প্রথমেই মরিচগুলো দিয়ে হালকা টেলে নিব। এবার দারচিনি ও তেজপাতা দিয়ে আরও একটু টেলে নিব। তেজপাতাটা আমি ছিঁড়ে দিয়েছি। এখন সবগুলো মশলা একসাথে করে চুলার আঁচ একদম মিডিয়াম লোতে রেখে মশলাগুলো টেলে নিব। একটু সময় নিয়ে টালবো, অনবরত নাড়তে হবে, নইলে মশলাগুলো পুড়ে যাবে। এখানে কোনো তেল ইউজ করা যাবে না। এভাবে কিছুক্ষণ টালার পর দেখা যাবে মচমচে একটা ভাব চলে এসেছে। নাড়াচাড়ার সময় কিন্তু এটা বোঝা যায়। খুব সুন্দর একটা ফ্লেভারও বের হয়েছে। এরকম মচমচে ভাব চলে আসলে বুঝতে হবে মশলা টালা হয়ে গেছে। এখন নামিয়ে ঠান্ডা করে গুঁড়া করে নিব। ঠান্ডা না করে গুঁড়া করলে এর ভিতর যে বাষ্পটা থেকে যায় তার জন্য পুরোপুরি গুঁড়া হয় না। সো ভালো করে ঠান্ডা করে আমি ব্লেন্ডারের সাহায্যে গুঁড়া করে নিব। আপনারা চাইলে শিলপাটাতেও গুঁড়া করে নিতে পারেন। এখন একটা এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা প্রায় 2-3 মাসের মতো নর্মাল টেম্পারেচারে রেখেই মশলাগুলো ব্যবহার করতে পারবেন। তাহলে বন্ধুরা পারফেক্ট বাঙালি স্টাইল চাপ মশলার ফ্লেভার পাওয়ার জন্য একদম ঘরেই তৈরি করে ফেলুন এই চাপ মশলা। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।